শীতের ছোট দিনের বেলাতে এভাবে কাজ করি, তাই সমস্ত কাজ তাড়াতাড়ি অথচ গুছিয়ে করতে পারি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে কিন্তু সোমবার আর রবিবার দুদিনে মিলে তোমাদের সাথে ব্লগটা শুরু করব। তো রবিবার দিন দেখো আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, তার জন্য আমার যে ফুলের গাছগুলো আছে কি অবস্থা সেটা তোমরা দেখতেই পাচ্ছ। দেখে এত মন খারাপ হয়েছিল যখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে গাছগুলো, তোমরা সবাই আমার বাগানের এত প্রশংসা করতে, আর সবথেকে বেশি ফুলের গাছগুলো দেখো কিভাবে গাছগুলো সব গাছগুলো ভেঙে পড়ে আছে। এত মন খারাপ হয়েছিল গাছগুলো দেখে, ভেঙে গেছে। আর দেখো সাথে এই ডালগুলো বাবানের বাবা ছুটিয়ে নিচ্ছে, এই ডালগুলো পর্যন্ত ভেঙে পড়ে গেছে, জানো তো, একা একাই ছুটে গেছে আর কি। আর যেহেতু গাছগুলো অনেকটাই বড় ছিল আর এত পরিমাণে হাওয়া দিয়েছিল, তো সেই জন্য প্রত্যেকটা গাছই ভেঙে পড়েছে, একটা গাছও দাঁড়িয়ে ছিল না। এদিকে গাছগুলো এত বড় বড় হয়েছিল, একটা মানুষের থেকে তো বড় বড় গাছগুলো হয়েছিল, প্রত্যেকটা ডালই এরকমভাবে ভেঙে ভেঙে গেছে। তো যতটা পেরেছি একটু বাঁশ দিয়ে বেঁধে, দড়ি দিয়ে বেঁধে দাঁড় করিয়ে রাখতে পেরেছি, কিন্তু অনেকগুলো গাছই উঠিয়ে ফেলতে হয়েছিল পরে, কারণ হচ্ছে রাখতে পারিনি। তো সেই জন্যভাবেই এখন রাখতে হলো, কি করবার, এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তো প্রত্যেকটা গাছই ওভাবে ভেঙে ভেঙে পড়ে গেছে আর কি। বাগানটা তো পুরো নষ্ট করে দিয়ে গেল এই ঝড় বৃষ্টির জন্য। আর এই যে এখন সকালবেলা করে ঝাড় দিচ্ছি। আসলে এই সকালবেলা হচ্ছে রবিবার দিন আমাদের এখানে তো সকাল টাইমটা ভোরবেলা থেকে শুরু হয়েছিল ঝড় বৃষ্টি। তো এইদিকে দেখো রক্তগাঁদার গাছগুলো দেখতেই পাচ্ছ কীভাবে মাঝখান থেকে একদম ভেঙে গেছে। আসলে ভেঙে পড়তো না রক্তগাঁদার গাছগুলো, এখানে বাঁশ বেঁধে তারপরে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম, কিন্তু তারপরেও না ওই বাঁশটা ভেঙে গিয়ে তারপর হচ্ছে একদম মাঝখান থেকে ভেঙে গেছে। আর এদিকে গাছগুলো দেখো সবগুলো ফুলের গাছগুলো একদম শুয়ে পড়েছে মাটির সাথে, দড়ি দিয়ে বাঁধা ছিল দেখে একটু হলো এই সাইডের গাছগুলো ভালো আছে, নইলে এইগুলো একদম ভেঙে পড়ে যেত, সবগুলো গাছই। তবু এখন শুয়ে আছে, এইভাবেই রাখতে হবে এখন যতদিন যেভাবে থাকে আর কি। তো যে কটা গাছ ছিল কয়েকটা উঠিয়ে ফেলেছি, আর কয়েকটা ডালগুলো ছুটিয়ে ছুটিয়ে ফেলতে হয়েছে, যেগুলো একদম ডালগুলো ভেঙে গেছে, গাছ থেকে ছুটে পড়েছে, তো সেগুলো হচ্ছে ফেলে দিয়েছে। আর দেখো কত পরিমাণে পাতা পড়ে আছে, কি পরিমাণে হাওয়া দিয়েছিল আর বৃষ্টি দিয়েছিল। তো সেই জন্য এই উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর রবিবার দিন না ব্লগটা করতে পারিনি, আসলে ঝড় বৃষ্টির জন্য না সকাল থেকে আমাদের এখানে লাইনটা ছিল না। সকালে লাইন দিয়েছিল, তারপরে কিছুক্ষণ পর না লাইনটা আবার ছিল না আর কি। তো সেই জন্য রবিবার দিন ব্লগটা করতে পারিনি, সেই জন্য তোমাদের তো একদিন ব্লগ দেওয়া হয়নি আর কি, মাঝে একদিন। তো সেই জন্য সেদিন আর ব্লগ করা হয়নি। তো তার জন্য হচ্ছে রবিবার সোমবার দুদিনে মিলে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো আজকে। তো তার জন্য যে বাইরে ঝাড় দিলাম, দিয়ে তারপর চলে আসলাম এখন ঘরে। তো বিছানাটা গুছিয়ে নেব। তো এদিকে বিছানা গুছিয়ে ঝাড়টা দিতে দিতে না লাইন চলে গেছিলো, তারপরে না লাইন আসেনি আর কি। আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো, তার মধ্যে এই ফুলের গাছগুলো ভেঙে পড়েছিল, এতটাই মন খারাপ ছিল তখন। তারপরে না আর ব্লগটা আমার ইচ্ছা হয়নি যে পরে আর ব্লগটা করি, তো সেদিন আর ব্লগ করা হয়নি। তো যতটুকু করেছি ততটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর কি। তো এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘরগুলো ঝাড় দেবো। তো আজকে আবার মুছে নেবো আর কি। তো ঘরগুলো মুছাও বাকি আছে, তো আগে বিছানাটা গুছিয়ে নিয়ে, আর সকালবেলা তো একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছিল, আজকে যেহেতু রবিবার ছিল, ছুটির দিন ছিল। আর সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হয়েছিল, জানলা যখন খুললাম না, খুলে যখন দেখি গাছগুলোর এভাবে ভেঙে পড়েছে, এতটা মন খারাপ হয়েছিল গাছগুলোর জন্য। আর এত ফুল দিত, এখন কি বলবো, এখন তো আর কিছু করার নেই, যা হবার হয়ে গেছে। তো এখন এই যে উঠানটা ঝাড়টা তো পুরোটাই দিলাম, পাতাগুলো তো পড়েছিল, তো ভাবলাম কি উঠানটা আগে কাজটা সেরে আসি। ওইদিকে গাছগুলো কয়েকটা বেঁধে দাঁড় করিয়ে রাখলাম, তারপর অনেক পাতা পড়েছিল দেখে ভাবলাম আগে উঠানটা ঝাড় দিই, তারপর হচ্ছে ঘরটা ঝাড় দেবো পরে। তো সেই জন্য উঠানটা ঝাড় দিয়ে তারপরে এসে আর কি ঘর ঝাড় দিতে। তো এখন এই যে আমাদের ঘরটা হয়ে গেছে, তো প্রত্যেকটা ঘরই ঝাড় দিয়ে নিয়েছি, এখন শুধু ডাইনিংটা বাকি আছে। তো এখন হচ্ছে কিন্তু সোমবার থেকে ব্লগটা শুরু করছি। ঝাড় দেওয়া পর্যন্ত রবিবার দিন করতে পেরেছি, তারপর লাইন চলে গেছিলো, অনেকটা পরে লাইন এসেছিলো, তোমাদের তো বললাম, তার জন্য আর ব্লগটা করা হয়নি। তো এখন একবারে সোমবার সকাল থেকে আবার ব্লগটা শুরু করছি। তো এই যে সকালবেলা উঠে আমি এদিকে বিছানা গোছানো, ঘর বাড়ি ঝাড় দেওয়া, যা যা করতে হয় আর কি, সব কিছু সকালবেলা মোটামুটি হয়ে গেছে কাজ। তারপরে হচ্ছে কয়েকটা বই ছিল, সেই বইগুলো বাবানের আর কি অগোছালো ছিল, সেগুলো একটু গুছিয়ে নিলাম, নিয়ে তার বাবানের এই যে সকালবেলা ও তো ব্রাশ করে নিয়েছে ঘুম থেকে উঠে, তো বললো আমাকে একটু হরলিক্স করে দাও, তো সেই জন্য ওকে একটু হরলিক্স করে দিচ্ছি আর কি। তো দুধ ছিল, তো আজকে ভাবলাম দুধ দিয়ে করি, মাঝে মধ্যে দুধ তো সেরকম থাকে না, তো সেভাবে দুধ দিয়ে করা হয় না, তো আজকে ছিল দেখে দুধ দিয়ে করে দিলাম। তো এখন বাবানকে দিয়েছি, ও মুখ হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ব্রাশ করে নিয়েছে, তো সেই জন্য ওকে দিয়ে তারপরে হচ্ছে ওকে খেতে দিলাম। তো এদিকে যা যা কাজ ছিল সবটাই করছে। আজকে সোমবার দিন বাবানের পাপা বাড়িতে ছিল না, আসলে স্কুলের কাজে বাবানের পাপা শিলিগুড়ি গেছিলো, সে ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম, বাবানের পাপা 5টা 4:30টার দিকে গেছে, 4টায় উঠেছিলাম, উঠে একটু ওকে কিছু মুড়ি নিয়ে গেল আর কি, টিফিন বিস্কুট ওগুলো সব, জল নিয়ে গেল, তো ওগুলো সব কিছু রেডি করে দিয়েছিলাম। বাবানের ব্যাগটা একটু গুছিয়ে দিলাম, চলে আসবে আজকেই চলে আসবে, রাতে আবার চলে আসে আর কি, স্কুলের কাজে যায়।
মানে ভোরবেলা যেতে হয়, তারপরে হচ্ছে কাজ সেরে আবার হচ্ছে চলে আসে আর কি। সেই মানে রাত হয়ে যায় 10টা 11টা 12টা বেজে যায় আস্তে আস্তে, কিন্তু সেদিনই চলে আসে, রাত থাকে না আর কি। তো আজকে একাই যেহেতু আছি, সংসারে যা যা কাজ আছে সবটা আমাকে নিজেকে করতে হবে, কারণ বাবানের পাপা একটু থাকলেও কিছুটা হেল্প হয় আর কি, একটু করে দেয়। কি শাশুড়ি মা তো অসুস্থ, তোমরা তো জানোই, শাশুড়ি মার অনেক কাজই বাবানের পাপা করে দেয়, মানে সকালবেলা যা যা একটু খেতে দেওয়া, হাত মুখ ধোয়ানো, যা যা করতে হয় আর কি, কিছুটা হলো বাবানের পাপা। 10টা পর্যন্ত বাবানের পাপা বাড়িতে থাকে, স্কুলে না, তো 10টার পরে তো স্কুলে যায়, তো সেই টাইমটা যা যা করতে হয় বাবানের পাপাই সবটাই করে দেয়। তো যেহেতু আজকে বাবানের পাপা নেই, আমাকেই সবটা করতে হবে, তো সে তার জন্য একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি, উঠে না আগে ভাবলাম কাজগুলো সারি, যেহেতু আজকে একা আছে, একার উপরে সব দায়িত্ব পালন করতে হবে আর কি। আর অসুস্থ মানুষ থাকলে তোমরা তো জানোই কতটা সময় দিতে হয় তার পেছনে, কত কিছু করতে হয়। তো যেহেতু সব প্রতিদিনই আমি করি, কিন্তু সকালের টাইমটা একটু বাবানের পাপা করে দেয়, যেহেতু আমি এই রান্না নিয়ে তারপরে এই ঘর বাড়ির যা যা কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত থাকি, তো সেই জন্য সকালের টাইমটা যা যা করতে হয় বাবানের পাপাই করে দিত। তো যেহেতু আজকে বাবানের পাপা শিলিগুড়ি গেছে, তো আমাকেই সবটা করতে হবে, তো সেই জন্য সকাল সকাল উঠে আগে ভাবলাম ঘর বাড়িগুলো মুছে নিই। তো এদিকে ঘর বাড়ি সব মুছে নিয়ে তারপরে হচ্ছে যে বাইরে আসলাম, তারপর তো উঠান তো সব ঝাড় দিয়ে নিয়েছি, তো চলে আসলাম আবার রান্নাঘরে। তো রান্নাঘরে এসে যে শশা কেটে নিচ্ছি আর মুড়ি মেখে দেবো, এটা শাশুড়ি মায়ের জন্য দিচ্ছি আর কি। শাশুড়ি মা ঘুম থেকে উঠলো, আমি বাইরে কাজগুলো সারলাম, সেরে তারপর ওনাকে বাথরুমে নিয়ে গেলাম, হাত মুখটা ধুয়ে তাও সকালবেলা করে যেহেতু উনি মুড়ি খায়, তো শশা ছিল, তো ভাবলাম যে শশা দিয়ে মুড়ি দিয়ে একটু চানাচুর দিয়ে মাখিয়ে দিই, তো এটাই খাবে, তারপরে রান্নাবাড়ি করবো, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো আমি একটু স্নান করে পুজো করে একটু রান্না করবো, যেহেতু একটু দেরি হবে, তো ভাবলাম একটু শশা মুড়িটা দিয়ে দিই। তো হচ্ছে মিঠু ডেলি ব্লগ থেকে দিদিভাই বলেছে তুমি থাম্বনেল কী করে দাও একটু বলো, আর হচ্ছে তুমি ট্রাইপডটার দাম কত গো, আর একটু লিঙ্কটা দাও, তোমার ব্লগ খুব ভালো লাগে। তো আমি থাম্বনেল কীভাবে করি এখন, মানে যেভাবে কাজকর্মগুলো করি ওই ছবিগুলো দিয়ে তো থাম্বনেল করা হয়, ওভাবেই করি কাজকর্মে যেইভাবে কাজ করি আর কি, সেই কাজকর্মের ছবিগুলো নিয়ে নিই আর কি। আর ট্রাইপডের দাম আমার হচ্ছে 500 টাকার মতো নিয়েছিল। তো লিঙ্কটা না আমি যদি পাই তোমাকে হচ্ছে পরে আমি কখনো দিয়ে দেবো আর কি, তো এখন তো পাচ্ছি না, তো পেলে আমি তোমাকে দিয়ে দেবো। তো এদিকে দেখো স্নান করে নিয়েছি, স্নান করে কয়েকটা জামা কাপড় ছিল কেচে, তো এখন হচ্ছে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে হচ্ছে রান্না করব। তো উত্তরাকান্ডার ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর বউ, আর ঠাকুর পুজো কত সুন্দর গুছিয়ে করো, ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তো যে কটা জামা কাপড় কেচেছিলাম সব কটাই ধুয়ে দিয়েছি, দিয়ে তারপর চলে আসলাম ঠাকুর ঘরে। তো এখন ঠাকুর পুজোটা করব, করে তারপরে রান্নাটা বসাবো। তো সেই জন্য ঠাকুর ঘরে চলে আসলাম। তো ঠাকুরকে এখন স্নান করিয়ে দেবো, তারপরে আসন মুছে ঠাকুর ঘরটা মুছে বাসন মেজে তারপর হচ্ছে ঠাকুর পুজোটা করবো। তো এদিকে দেখো শিব ঠাকুরকে আজকে হচ্ছে জল ঢেলে দিচ্ছি, যেহেতু আজকে সোমবার ছিল, তো ভাবলাম হচ্ছে বেলপাতা তো পাইনি, তো কয়েকটা ধুতরা ফুল পেয়েছি, তো ভাবলাম শিব ঠাকুরকে আজকে দেবো। তো পূজা দেবনাথ দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই, তোমার কাজ দেখে আমিও কাজ করার ইচ্ছে হয়। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখো আমি এদিকে ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরের আসনটা মুছিয়ে তারপর ঠাকুর ঘরটাও মোছা হয়ে গেছে। এখন ভাবলাম তাহলে পুজোর বাসনগুলো মেজে নিই, তো সেই জন্য হচ্ছে পুজোর বাসনগুলো হচ্ছে মেজে নিচ্ছি। তো হচ্ছে মেজে নিয়ে তারপরে আবার যাব হচ্ছে ফুল তুলতে, কারণ গাছে অনেক ফুল তো হয়েছে, কিন্তু তোমরা তো জানোই এই গাছে এই ঝড় বৃষ্টির জন্য অনেকটা শুয়ে পড়েছে, তো যেরকম ফুল পাওয়া যাচ্ছে কয়েকটা করে, তো সেই ফুলগুলো তুলে এনে এখন পুজো দিতে হবে। তো এদিকে পুজোর বাসন মাজা হয়ে গেছে আমার, তো এখন ধুয়ে রেখে দেবো। তারপরে দেখো এদিকে আরেকটা দিদিভাই কমেন্ট করেছে, জয়ন্তী সরকার দিদিভাই বলেছে প্রিয়াঙ্কা বোন আমি শিলিগুড়ি থেকে বলছি, তোমার ব্লগ আমার খুব ভালো লাগে, আর বেশি ভালো লাগে রাধে রাধে বলাটা। আমার বাপের বাড়ি মালদা জেলার নালাগোলা, তুমি কি সেই জায়গাটা চেনো? হ্যাঁ গো দিদিভাই চিনি আমি, নালাগোলাতে আমি গেছিও একবার। তো যাই হোক দেখো এদিকে চলে আসলাম এখন বাইরে ফুল তুলতে। তো যেহেতু গাছগুলো আগে কত বড় ছিল, তা এখন দেখো মানে হেলে পড়েছে, তো গাছগুলো একদম মাটির সাথে মিশে গেছে, তো একটু দড়ি দিয়ে বেঁধেও রাখা হয়েছে, দেখি যতদিন থাকে এভাবেই রাখতে হবে গাছগুলো এখন। তো এখন ফুল তুলে নিলাম, তো গাছে জবা ফুল ছিল সেই ফুলগুলো তুলে নিয়ে এসে এখন পুজো দেবো। তো হচ্ছে রেক্সোনা দিদিভাই বলেছে খুব খুব ভালো লাগলো দিদি, তোমার কাজ সামলানো খুব ভালো লাগে দাদা, ও তুমি দুজনে খুব ভালো গো, তোমরা দুজনে এভাবে পাশাপাশি ভালো থেকো, তোমাদের খুব মানায়, ভালো থাকো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, আর তুমিও খুব ভালো থেকো আর অনেক অনেক ভালোবাসা নিও। তো যাই হোক এদিকে দেখো এদিকে আমার পুজো কিন্তু হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো এদিকে ঠাকুরের ভোগে আজকে হচ্ছে আঙুর দেওয়া হয়েছিল, কারণ বাবানের পাপা আঙুর নিয়ে এসেছিলো 2 দিন আগে, তো রেখে দিয়েছিলাম আর কি। তো যখনই কোনো ফল বা কিছু নিয়ে আসে আর কি, তখনই আমি ঠাকুরের জন্য কিন্তু আলাদা করে আগে রেখে দিই, তারপরে হচ্ছে নিজেদের জন্য মানে খাওয়া দাওয়া করা হয়।
তো ওইদিকে পুজো সেরে তারপর চলে আসলাম এদিকে তুলসী মন্দিরে এসে তারপরে হচ্ছে এখানে তুলসী গাছে তো প্রতিদিনই জল দেওয়া হয়, মানে স্নান সেরে তো প্রতিদিনই জল দেই, ফুল দেই, তো একটা ধূপকাঠিও দেখিয়ে দিই আমি। তো এদিকে জল দেওয়া শেষ, তো চলে আসলাম রান্নাঘরে। তো আজকে রান্না করব, মাছের ঝোল করব আর শাক করব, কিন্তু হচ্ছে শাকের না ভিডিও করাই হয়নি, তো শুধুমাত্র মাছের ঝোলের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মাছের ঝোলের জন্য যে পেঁয়াজ দিয়ে করবো আজকে, ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে করি, তো সেই জন্য একটু পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো আর আলু কেটে নিচ্ছি, আর একটু মশলা করে দেবো, আদা জিরা ধনিয়া লঙ্কা এগুলো দিয়ে মশলা দিয়ে করব। তো কালকে বাবানের পাপা হচ্ছে মাছগুলো হাট থেকে এনেছিল, কালকে যেহেতু রবিবার ছিল, তো রবিবার তো আমাদের এখানে হাট বসে, তো সেই জন্য রবিবার দিন রাতে এনেছিল, তো রাতে কিছুটা রান্না করা হয়েছে আর কিছুটা মাছ ছিল, তো ভাবলাম সেটা দিয়ে আজকে মাছের ঝোলটা করি। আর হচ্ছে ফ্রিজে মাছগুলো রেখে দিয়েছিলাম, তো সেই জন্য এখন বের করে নিয়ে এসেছি, মানে অনেক আগেই বের করে রেখেছি। তো এখন হচ্ছে মাছগুলো ভালো করে দেখো ভেজে নিয়েছি, নিয়ে তো আরও কয়েকটা আছে, ওটাও ভেজে নেব। তো বাবানের বাবা তো আস্তে আস্তে সেই রাত হয়ে যাবে, 10টা, তবু তো 10টা 11টা তো বাজবে বাড়ি ফিরতে ফিরতে। তো আজকে আর বাবানকে না স্কুলে পাঠাবো না, কারণ না সেই সকালবেলা রান্নাবাড়ি করে বাবানকে স্কুলে দিয়ে আসতে হবে, আমাকেই নিয়ে আসতে হবে, সেই দুবার করে যেতে হবে। তো ভাবলাম আজকে আর স্কুলে বাবানকে পাঠাবো না, বাড়িতেই থাক। তো সেই জন্য আজকে আর বাবানকে না স্কুলে পাঠাইনি, ছুটি নিয়েছি। তো বাবানের ফ্রেন্ড আছে, ওর মায়ের কাছ থেকে আমি পড়াগুলো নিয়ে নেব। আসলে ওরা যখন যায় না তখন আমার কাছ থেকে নিয়ে নেয় পড়াগুলো আর কি, যখন যেদিন বাবান যায় আর কি। তো আজকে যেহেতু বাবানকে পাঠাবো না, তো সেই জন্য বাবানের ফ্রেন্ডের মায়ের কাছ থেকে পড়াগুলো নিয়ে নেবো। তো এভাবেই কিন্তু নেওয়া হয়, যেদিন হচ্ছে কোনো কেউ না গেলে, তো যাদের সাথে পরিচিত আছে আর কি, সবার সাথে তো আর থাকে না, ফোন নাম্বারও থাকে না, তো যাদের সাথে পরিচিত আছে তাদের কাছ থেকে পড়াগুলো নিয়ে নেওয়া হয় আর কি। তো আমিও নিয়ে নেবো আজকে পড়াগুলো। তো এদিকে দেখো পেঁয়াজটা খুব ভালো করে ভাজলাম, তারপর এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। তো পূজা দিদিভাই বলেছে, দিদিভাই তুমি খুব সুন্দর কথা বলো আর খুব সুন্দর গুছিয়ে কাজ করো, আমি তোমার দেখি আমিও কিছু শিখতে পারি তোমার ভিডিও দেখে। ভালো থেকো দিদিভাই, তুমিও ভালো থেকো আর অনেক অনেক ভালোবাসা নিও। তো শ্রেয়া দিদিভাই বলেছে, আমি শ্রেয়া, তোমার ব্লগ প্রথম দেখলাম, ভালো লাগলো, তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের হচ্ছে গাজলে। অনেক দিদিভাইরাই বলেছে যে তোমার বাড়ি কোথায়, তো সবাইকেই বলছি, তো আমার বাড়ি মালদা ডিস্ট্রিক্টের গাজলে, তো তোমাদের বললামই। তো এদিকে দেখো ঝোলটা দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, তো এখন মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। তো মাছটা করার পর না আমি শাকটা করে নিয়েছি, আর পাশে দেখো টমেটো পুড়িয়ে নিচ্ছি। তো শাশুড়িমা বললো কি একটু টমেটো পুড়িয়ে নিও, আমার জন্য টমেটো পোড়া খেতে ইচ্ছে করছে, তো সেই জন্য টমেটো পোড়া করছি। আর শাকটা না ভিডিও করা হয়নি, তোমাদের তো বললামই, তো সেই জন্য শাকের ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না। তো আর সেরকম কিছু করিনি, যেহেতু আমরা 2-3জনেই বাড়িতে আছি, বাবানের পাপা নেই, তো সেই জন্য মাছের ঝোল আর শাক ভাজা করেই রেখে দিলাম। তো ওইদিকে মাছের ঝোলটা নামিয়ে নিয়ে চলে আসলাম এইদিকে জল ভরতে, তো জল শেষ হয়ে গেছিলো। তো এইদিকে তারপরে বাবানিকে স্নান করাবো, শাশুড়িমাকে স্নান করাবো, তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো। তো সবাই মিলে তো সকালবেলায় মুড়ি খাওয়া হয়েছিল, শাশুড়িমাকে তো মুড়ি দিয়েছিলাম, আমিও একটু মুড়ি খেয়ে তারপরে রান্নাটা বসিয়েছিলাম। চামেলি শাহ দিদিভাই বলেছে, আমি তোমার পরিবারে আজ 2 দিন, খুব খুব ভালো লাগলো, তোমার কাজ খুব সুন্দর, থ্যাংক ইউ দিদিভাই। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, পারমিতা ভট্টাচার্য, ইজি কুকিং অ্যান্ড গার্ডেনিং, এমডি মানিক, নূরজাহান খাতুন, সাথী দেব, অঙ্কিতা, চন্দ্রনাথ সরকার, AM কিচেন, বর্ণালী ব্লগ, নিশাত লাইভ কিচেন, সিম্পল বিবিতা, ঝর্ণাধারা, সামিয়া সাদিয়া, প্রিয়াঙ্কার দুনিয়া, হোমমেকার, সাবিনা ব্লগ, মা মেয়ে অফিসিয়াল, পল্লবী ঘোষ, নাজনীন ব্লগ, মাকারি, বুলি দেবনাথ, সোনালী দাস অফিসিয়াল, সোহানা খান, বিদীপ্তা, প্রিয়া, এপি ডেলি ব্লগ। সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা, যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো এইদিকে হচ্ছে বাবানকে স্নান টান করিয়ে সব কিছু করে দিয়েছি, শাশুড়ি মাকেও স্নান হয়ে গেছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি।